খোদায় গুনাহ করার সময় ওই কৃষ্ণ চিন্তার অধিকারী ব্যক্তি মনে করে, যার চিন্তা চেতনা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সে মনে করে শয়তান তাকে ধোঁকা দিয়ে এই কথা ভাবায় অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ ভবিষ্যতে মাফ করে দেবেন, মাফ চাইলে মাফ করে দেবেন, শুধু এতটুকু মনে করলে হয় মাফ চাওয়ার সময়টুকু পাবো কিনা আমি জানি না। এদেশে শুধুমাত্র বৃদ্ধরা যায়, কোন যুবক এবং বাচ্চা দুনিয়া থেকে যায় না। বনগ্রামে শুধু বুড়ারাই যায়, 70-80 বছরের বুড়া যারা তারা যায়, 50-এর নিচে কোন ব্যক্তি দুনিয়া থেকে যায় না। যায় নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য আগামীকাল মাফ চাবো, আগামীকাল ভালো হয়ে যাব, এটা ভয়ঙ্কর একটা ধোঁকা। প্রতি রাত্রে মনে করি আজকে তওবা না কালকে তওবা করে ফেলবো। বাজচো ফারদা শাওয়াদ ইমরোজেরা ফারদা কুনাম, কালকে যখন আবার চলে আসে তখন বলি আজকে না কালকে করব। এইভাবে প্রতিদিনকে আমি কালকের দিকে ঠেলতে থাকি, এভাবেই আমার কাল কিয়ামতের মৌত চলে আসে। মেরে মুআজ্জাজ হাজরিন, কখন কার ডাক আসবে কারো জানা নাই। ভিসা নির্ধারণ করে দেওয়া আছে, 60 বছর, 70 বছর, 50 বছর, 35 বছর, 5 বছর, 5 দিন। দুনিয়াতে কয়দিন থাকবো এটার ভিসা ঠিক করে দিয়েছেন কে? আরো আসতে কে? এই ভিসাটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। যার যখন ভিসা শেষ হবে, আপনি আমেরিকা গিয়েছেন, বিদেশে গিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হইলে চলে আসা লাগে, থাকা যায় না। দুনিয়ার এখানে ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে মানুষ কিছু থেকে টেকে যায়, কিন্তু আল্লাহর ইমিগ্রেশন আজরাইলের ফাঁকি দেওয়ার সুযোগ আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো ভিসার মেয়াদ শেষ হয়, নির্ধারিত সময় চলে আসে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, জাস্ট টাইমে তার রূহ কবজ হবে। যেখানেই যাও না কেন, যথা সময়ে কোথায় কার রূহ কবজ হবে, কোন সময়ে কবজ হবে, কখন রূহ নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, সব কিছু মালাকুল মউতের কাছে বিবরণ দেওয়া আছে। 1 বছরের খাতা দিয়ে দেন রব্বুল আলামিন। প্রতি বছর শাবান মাসে খাতা দিয়ে দেওয়া হয় আগামী বছরের, আগামী 1 বছরে কার কখন কোথায় মৃত্যু হবে এই বিবরণ কি করে দেন? আল্লাহ পাক দিয়ে দেন মালাকুল মউতকে, এবং সেই অনুযায়ী উনি রূহ কবজ করেন, কখনো ভুল হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা একটি কিতাব আছে, আত-তিবরুল মাসবুক। সোনার বার, খাঁটি সোনা। তিবির মানে খাঁটি সোনা, একেবারে যেখানে কোনো খাদ দেওয়া হয়নি, নিখাদ সোনা। আল মাসবুক, যেটাকে ছাঁচের ভিতরে রেখে সুন্দর করে ইয়ে করা হয়েছে, সাজানো হয়েছে, বিস্কিটের মতো বানানো হয়েছে। তিবির, জাহাব আর তিবিরের ভিতরে পার্থক্য আছে। জাহাব আম, স্বর্ণ, তিবির খাস। জাহাব যে কোনো রকমের স্বর্ণকে স্বর্ণ বলে, চাই 22 ক্যারেট হোক, 24 ক্যারেট হোক, 21 ক্যারেট হোক, 18 ক্যারেট হোক, সনাতনী হোক, সোনা হইলেই হলো। কিন্তু তিবির খালেস, খাঁটি সোনাকে বলে। ওই যে মাকামাতের শুরুতে দেখবেন জামাখশারী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাইহির শের আছে মাকামাতে হারিরি সম্পর্কে প্রশংসা করতে গিয়ে উনি বলেছেন, ইন্নাল হারিরিয়া হারিয়ুম বিআন নাকতুবা বিত্তিবরিহি মাকামাতিহি উকসিমু বিল্লাহি ওয়া আয়াতিহি
ومشعر الحج وميقاته إن الحريري حري بأن نكتب بالتبر مقاماته التبر খালেস সোনা, যে খালেস সোনা দিয়ে লিখে রাখার মতো হারিরের এই মাকামাত সাহিত্যের দিক থেকে এত উঁচু মানের। যদিও আমাদের দেশে এটার পড়ানোর সহিত তর্জ অনেক জায়গায় ফলো না করার কারণে বাচ্চারা যথাযথভাবে এটার দ্বারা মুস্তাফিদ হতে পারে না, নতুবা এই এক কিতাব মানুষকে সাহিত্যের একদম উচ্চাঙ্গে উঠিয়ে দেবার জন্য যথেষ্ট হয়ে যায়, যদি এটাকে সহি তরিকায় পড়ানো হয়, তামরিনের সাথে এবং জব্তের সাথে ইয়াদ করাইয়া। যাই হোক, তো বলছিলাম হযরত ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহির এক কিতাব আছে আত-তিবরুল মাসবুক। এই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা লিখেছেন, বলবো? এক আল্লাহওয়ালার দরবারে দিনের আলোচনা চলছে, তো এক ভদ্রলোক বসা, সকলেই বসা। হঠাৎ এক লোক আসলো, এক আগন্তুক এসে মজলিসে বসে আগের থেকেই মজলিসে অংশগ্রহণকারী এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানলো, কড়া চোখে তাকালো, তারপরে বেরিয়ে চলে গেল। তো যার দিকে এই লোকটা তীব্র দৃষ্টি হেনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে সে চলে গেছে, সেই লোকটা এসে আল্লাহওয়ালাকে বলছে, হুজুর আমার খুব ভয় লাগছে। কি ভয় লাগছে? হুজুর একটু আগে একটা লোক আসলো, তারপরে আবার চলে গেল, আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আপনি খেয়াল করেছেন? উনি বললেন, হ্যাঁ খেয়াল তো করেছি। তো কি হয়েছে? হুজুর আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে উনি মালাকুল মউত, আঞ্জেল অফ ডেথ, মৃত্যুদূত, মৃত্যুর ফেরেশতা আমার কাছে মনে হচ্ছে। তো আমার খুব ভয় লাগছে, ওই লোক যদি এসে আবার আমার রূহ কবজ করে ফেলে। তো আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন, বাতাসকে বলেন যেন বাতাস আমাকে অমুক দ্বীপে নিয়ে যায়। যেই দ্বীপে নিতে বলেছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে 8 দিন দ্রুতগামী নৌকায় গেলে, আর যদি হালকা গতির নৌকা যায় তো প্রায় মাসখানিক লাগে। এত দূরে সেই দ্বীপ, এই ভূখণ্ড থেকে আমাকে ওই দ্বীপে পাঠিয়ে দেন যেন আমি এই লোকের হাত থেকে বেঁচে যাই। উনি বললেন, হাওয়া কি আমার কথায় চলে যে আমি হাওয়াকে বলবো আর হাওয়া তোমারে নিয়ে যাবে? উনি, ওই লোক বলে, নাছোড় বান্দা, হুজুর হাওয়া আপনার কথায় চলুক আর না চলুক, হাওয়া যার কথায় চলে তার সাথে আপনার খাতির আছে, আপনি সে আল্লাহরে বলেন, আপনি দোয়া করেন, আল্লাহ হাওয়াকে আদেশ করবে। উনি দেখলেন এ তো নাছোড় বান্দা মানুষ, সহজে ছাড়বে না। তো আচ্ছা ঠিক আছে, উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ তোমার এই বান্দা ভয় পাচ্ছে, সে ওই জায়গায় যেতে চায়, বাতাস তো আপনার অধীনে, আপনি যদি বাতাসকে আদেশ করে তাকে ওইখানে নিয়ে যান, আপনার এই বান্দার মনটা শান্ত হয়। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার নেক নামের উসিলায়। হঠাৎ থেকে একটা ঘূর্ণিবায়ু আসলো, ওই মজলিস থেকে ওই লোককে উঠিয়ে নিয়ে চলে গেল। অসম্ভব না সম্ভব? সম্ভব। 1990-91 দিকে ভয়ঙ্কর ঝড় হয়েছিল উপকূলে, জলোচ্ছ্বাস হয়েছিল, সম্ভবত 91 না, সম্ভবত 91 ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছিল। যারা ওই সময় আমাদের বয়সী যারা, তাদের সকলেরই মনে থাকার কথা। আল্লাহু আকবার। উপকূল জুড়ে শুধু লাশ আর লাশ। সাগর 20 ফুট উঁচু হয়ে লোকালয়ে ঢুকেছে, যা পেয়েছে সামনে সব নিয়ে চলে গেছে। সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, তারপরে আপনার ওই খুলনার ওই অঞ্চল একেবারে শেষ হয়ে গেছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ছিল এটা, ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই সময়। আল্লাহর কি কুদরত জানেন, কেমন ঝড় হয়েছে। এক বাড়ি, পুরা একটা বাড়ি, সন্দ্বীপ থেকে ওই বাড়িটাকে বাতাস উঠায় আইনে সীতাকুণ্ড পাহাড়ের উপরে বয়ে দিছে।
মানে পুরা ঘরটা মানুষজন সহ ফু করে এরকম করে পেঁচায় উঠায় নিয়ে কই রাইনে রাখছে। সীতাকুণ্ড পাহাড়ের উপর ওই বাড়ি পাওয়া গেছে। ঘর্ষণে আগুন দেখেছে। পরের দিন ছবি এসেছিল, 250-300 ফুট গভীর নলকূপ। এই নলকূপকে বাতাস এরকম করে উঠায়া পুরা পাইপ সহ নারকেল গাছের মধ্যে এরকম করে পেঁচাই দিছে। কি করছে? ওইটাকেই টেনে উঠাইছে, উঠায় কি করছে? নারকেল গাছে পেঁচাইয়া দিয়ে তার দায়িত্ব পালন করে এসে চলে গেছে। এগুলা কি অসম্ভব না সম্ভব? বাতাস এই লোককে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ওই যে লোকটার কারণে এই লোক চলে গেল, যার তীব্র চাহনির কারণে, সেই লোকটা আবার আসছে, এসে মজলিসে চুপ করে বসছে, এদিক ওদিক তাকায়। ওই আল্লাহওয়ালা ডাকলেন, এই তুমি এদিকে আসো তো, এদিকে এসো। জি হুজুর। তুমি কোথেকে এসো? কেন হুজুর? মজলিসের একটা আদব আছে, এটা তুমি জানো না? তুমি আসছো দিনই মজলিসে, এসে তুমি হয় দিনই কথা শুনবা, নয় জিকির আজকার করবা, তোমার যেটা করার করবা। তুমি ওই লোকটার দিকে এমন গভীরভাবে তাকিয়েছিলা যে লোকটা ভয় পেয়ে গেল। হুজুর তারপরে কি তুমি এরকম করে তাকিয়েছিলা কেন? কে তুমি? বলছো হুজুর সবার সামনে বলা ঠিক হবে না, কানে কানে বলি। হ্যাঁ বলো। হুজুর আমি মালাকুল মউত। এবার তো হুজুরও সোজা হয়ে গেছে। আচ্ছা আপনি উনি তো কি ব্যাপার, কেন এসেছিলেন, তার দিকে তাকিয়েছিলেন কেন? বলছে হুজুর আমার কাছে তার মৃত্যুর টাইম, সময় এবং জায়গা দেওয়া ছিল। আমি সেই জায়গা হিসেবে সময় মতো আমি তাকে যখন খুঁজতেছি তখন দেখি সে সেই জায়গাতে নাই। যেখান থেকে তার রূহ আমার কবজ করার কথা সেখানে সে নাই, অথচ খুব অল্প সময় বাকি ছিল তার রূহ কবজ করার। তো সে আপনার মজলিসে বসা ছিল, আর তার মৌত লেখা আছে এমন এক দ্বীপে, যে দ্বীপের দূরত্ব এখান থেকে মিনিমাম 8 দিনের। তো আমি চিন্তা করছিলাম যে আমার কি কোনো ভুল হচ্ছে? কখনো তো আমার ভুল হয় না। আমার কি কোনো ভুল হচ্ছে? এই কি লোকই কি সেই লোক যে লোকের মৌত অমুক জাজিরায় অমুক দ্বীপে লেখা আছে, অথচ সে এখন এখানে বসে আছে যেখানে যেতে 8 দিন সময় লাগে মিনিমাম, অথচ হাতে সময় আছে মাত্র, কিতাবের ভিতরে দিকে মিনিট ফিনিট লেখে নাই, আপনি ধরে নেন 10 মিনিট, খুব অল্প সময় বাকি। এই সময় সে ওখানে যাবে কেমনে? যদি এই লোকই হয়, তো আমি খুব ভালো করে তার দিকে তাকিয়েছি যে এ সেই লোকই নাকি অন্য কেউ। তো আমি তাকিয়ে দেখলাম যে না, আমার যেমন আগে কখনো ভুল হয় নাই, এখনো ভুল হয় নাই, এই লোকই। তো আমি আমার দায়িত্ব পালনের জন্য যথাসময়ে ওইখানে চলে গেলাম। আমার দায়িত্ব যথাসময়ে যথাস্থানে থাকা। এই লোক কেমনে ওইখানে যাবে না যাবে সেটা তো আমার বিষয় না। এই জন্য আমি সেখানে চলে গেছি। তারপর হুজুর আমি যে দেখি আমার আগে সে ওইখানে হাজির, আমি তার রূহ কবজ করে জায়গা মতো দিয়ে আইলাম। আবার মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের সামনে চোখ খোলাবার জন্য কিছু ঘটনা ঘটিয়ে দেখিয়ে দেন। যখন মৃত্যুর সময় হবে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, যাওয়াই লাগবে, ঠিক কিনা? মৌতটা হয় স্বাদের হবে, নয়তো বিস্বাদের হবে। যখন কোন নেককারের মৌতের সময় আসে, হাদিস শরীফের মধ্যে আসে 500 থেকে শুরু করে 70,000 ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে মালাকুল মউত দুনিয়াতে আগমন করেন। প্রত্যেক ফেরেশতার হাতে 2টো করে জান্নাতের ফুলের থোকা থাকে, ফুলদানি থাকে, গুলদস্তা থাকে। ওই ব্যক্তি যেখানে যাবে আলা ইল্লিয়িন পর্যন্ত পুরো রাস্তা ব্যাপী তারা 2 পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায়। মালাকুল মউত আসেন, এসে মৃত্যু পথযাত্রী ওই মুমিনের সামনে বসেন। তার থুতনির নিচে
জান্নাতি সুগন্ধি যুক্ত একটা রুমাল আস্তে করে রাখেন, রেখে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহ, হে পবিত্র আত্মা ফিরে চলো তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। গুনাহ যা করেছো মাপ, নেক যা করেছো খুশি উনি, তোমাকে এখন খুশির প্রতিদান দিবেন। চলো। কোরআনে কারীমের ভাষায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও আল্লাহর স্মরণে ডুবে থাকা আত্মা, ও প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের দিকে, তুমিও খুশি উনিও খুশি, এই অবস্থায় চলো। হাদিস শরীফের মধ্যে আসে তার আগ দিয়ে তার চোখের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হয়, সেখানে জাহান্নামীদের সাজা আর আযাব সে দেখতে থাকে, ভয়ে সিঁটিয়ে যায়। সাথে সাথে ওই দৃশ্য বন্ধ করে দিয়ে বলা হয় আল্লাহ পাক তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সে এত খুশি হয়, এত আনন্দিত হয় যে আমাকে এখানে যাওয়া লাগবে না, এটা শুনে বর্ণনার বাইরে। এরপরে জান্নাতের নাজ নেয়ামতের দৃশ্য তার সামনে তুলে ধরা হয়, সে দেখতে পায় জান্নাতের অদ্ভুত নাজ নেয়ামত। তখন তার আত্মা ছটফট করতে থাকে, তাকে বলা হয় আল্লাহ তোমার জন্য এই জায়গাটা বরাদ্দ করেছেন। সে ওখানে যাবার জন্য পাগল পারা হয়ে যায়, ছটফট করতে থাকে। থুতনির নিচে রুমাল রেখে যখন মালাকুল মউত তাকে আহ্বান করেন, ডাকেন, আলগোসে সেই আত্মাটা, রূহটা শরীর থেকে বের হয়ে যায়। এত আরামে বের হয়, এত আরামে বের হয়, নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। নবজাতক শিশু, দুগ্ধপোষ্য শিশু মায়ের স্তনে মুখ লাগিয়ে যখন দুধ খেতে থাকে, খেতে 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 যখন সে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখ থেকে মায়ের বোঁটাটা যেভাবে আলগোছে বিচ্ছিন্ন হয়ে যায়, সে টের পায় না। তার রূহটা শরীর থেকে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, সে টেরও পায় না। মালাকুল মউত জান্নাতি সেই রুমালের মধ্যে তাকে ভরে উপরের দিকে যেতে থাকেন। সুবহানাল্লাহ। চারিদিক থেকে দুই দিকে লাইনে দাঁড়ানো ফেরেশতারা বিভিন্ন সুসংবাদ তাকে দিতে থাকেন। এভাবে যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত যান। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় কে? অমুক এসেছে। আচ্ছা, সাথে সাথে দরজা খুলে দেয়া হয়। এরপরে প্রথম আসমানের ফেরেশতারা তার রূহকে বরণ করে নেয়। তারা ছুটতে থাকে দ্বিতীয় আসমানের দিকে। প্রথম আসমান যখন পার করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকে, গোটা প্রথম আসমানবাসীর ভিতরে গুঞ্জন আর আলোচনা শুরু হয়ে যায়। কে যায়, কে যায়, কে যায়, যার সুগন্ধিতে গোটা আসমান মাতোয়ারা হয়ে গেছে। এইভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা বরণ করে নেয়। এইভাবে তৃতীয় আসমান, সাত আসমান পার করে আলা ইল্লিনে তার জায়গা হয়ে যায়। এটা হলো নেককারের মউত। কার মউত? বদকারের ঠিক তার বিপরীত। আল্লাহ আমাদেরকে বদকারের মউত থেকে হেফাজত করেন, নেককারের মৃত্যু অর্জনের তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মউতকে স্মরণ করবে। কয়বার? 20 বার। আস্তে বলি, কয়বার? 20 বার মউতকে স্মরণ করবে। সে মারা গেলে রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। মউতের কথা স্মরণ করব তো ইনশাআল্লাহ। মউতকে সামনে রেখে সমস্ত কাজগুলো করলে নিজের জীবনটা জান্নাতি জীবন হবে। আখিরাতের আসল জীবনটা সে লাভ করতে পারবে, সুখের জীবন লাভ করতে পারবে। এজন্য সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে মাওলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, মউতকে, মরণকে এবং জীবনকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আগে মরণের কথা বলতেছেন, পরে জীবনের কথা বলতেছেন।
তার একটা তাফসীর হলো এই, মরণ বলতে দুনিয়ার মরণ, জীবন বলতে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন তো জীবনই না, এটা কি? এটা তো হলো কামের লেগে আইছি, কামলা খাটতে আইছি। মরণকে সামনে রেখে জীবনের প্রতিটা কাজ যে ব্যক্তি করে, সে আখিরাতের চিরস্থায়ী সুখের জীবন লাভ করে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে সামনে রেখে নেককারের সুন্দর মওত অর্জন করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদায় গুনাহ করার সময় ওই কৃষ্ণ চিন্তার অধিকারী ব্যক্তি মনে করে, যার চিন্তা চেতনা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সে মনে করে শয়তান তাকে ধোঁকা দিয়ে। এই কথা ভাবায় অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ ভবিষ্যতে মাফ করে দেবেন, মাফ চাইলে মাফ করে দেবেন। শুধু এতটুকু মনে করলে হয়, মাফ চাওয়ার সময়টুকু পাবো কিনা আমি জানি না। এদেশে শুধুমাত্র বৃদ্ধরা যায়, কোন যুবক এবং বাচ্চা দুনিয়া থেকে যায় না। বনগ্রামে শুধু বুড়ারাই যায়, 70-80 বছরের বুড়া যারা, তারা যায়। 50-এর নিচে কোন ব্যক্তি দুনিয়া থেকে যায় না। যায় নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আগামীকাল মাফ চাবো, আগামীকাল ভালো হয়ে যাব, এটা ভয়ঙ্কর একটা ধোঁকা। প্রতি রাত্রে মনে করি আজকে তওবা না, কালকে তওবা করে ফেলবো। বাজচো ফারদা শাওয়াদ ইমরোজেরা ফারদা কুনাম। কালকে যখন আবার চলে আসে, তখন বলি আজকে না কালকে করব। এইভাবে প্রতিদিনকে আমি কালকের দিকে ঠেলতে থাকি, এভাবেই আমার কাল কিয়ামতের মওত চলে আসে। মেরে মুআজ্জাজ হাজরিন, কখনকার ডাক আসবে কারো জানা নাই। ভিসা নির্ধারণ করে দেওয়া আছে, 60 বছর, 70 বছর, 50 বছর, 35 বছর, 5 বছর, 5 দিন। দুনিয়াতে কয়দিন থাকবো এটার ভিসা ঠিক করে দিয়েছেন কে? আরো আসতে কে? এই ভিসাটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। যার যখন ভিসা শেষ হবে, আপনি আমেরিকা গিয়েছেন, বিদেশে গিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হইলে চলে আসা লাগে, থাকা যায় না। দুনিয়ার এখানে ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে মানুষ কিছু থেকে টেকে যায়, কিন্তু আল্লাহর ইমিগ্রেশন আজরাইলের ফাঁকি দেওয়ার সুযোগ আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো ভিসার মেয়াদ শেষ হয়, নির্ধারিত সময় চলে আসে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, জাস্ট টাইমে তার রূহ কবজ হবে। যেখানেই যাও না কেন, যথা সময়ে কোথায় কার রূহ কবজ হবে, কোন সময়ে কবজ হবে, কখন রূহ নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, সব কিছু মালাকুল মউতের কাছে বিবরণ দেওয়া আছে। 1 বছরের খাতা দিয়ে দেন রব্বুল আলামিন। প্রতি বছর শাবান মাসে খাতা দিয়ে দেওয়া হয় আগামী বছরের, আগামী 1 বছরে কার কখন কোথায় মৃত্যু হবে, এই বিবরণ কি করে দেন? আল্লাহ পাক দিয়ে দেন মালাকুল মউতকে, এবং সেই অনুযায়ী উনি রূহ কবজ করেন, কখনো ভুল হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা একটি কিতাব আছে, আত-তিবরুল মাসবুক। সোনার বার, খাঁটি সোনা। তিবর, তিবর মানে খাঁটি সোনা, একেবারে যেখানে কোনো খাদ দেওয়া হয়নি, নিখাদ সোনা। আল মাসবুক, যেটাকে ছাঁচের ভিতরে রেখে সুন্দর করে ইয়ে করা হয়েছে, সাজানো হয়েছে, বিস্কিটের মতো বানানো হয়েছে। তিবর, জাহাব আর তিবরের ভিতরে পার্থক্য আছে। জাহাব আম, স্বর্ণ, তিবর খাস। জাহাব যে কোনো রকমের স্বর্ণকে স্বর্ণ বলে, চাই 22 ক্যারেট হোক, 24 ক্যারেট হোক, 21 ক্যারেট হোক, 18 ক্যারেট হোক, সনাতনী হোক, সোনা হইলেই হলো। কিন্তু তিবর খালেস, খাঁটি সোনাকে বলে।
ওই যে মাকামাতের শুরুতে দেখবেন জামাখশারী রহমতুল্লাহ আলাই, আল্লামা জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাইয়ের শের আছে মাকামাতে হারিরি সম্পর্কে প্রশংসা করতে গিয়ে উনি বলেছেন, ইন্নাল হারিরিয়া হারিয়্যুম বিআন নাকতুবা বিত্তিবরিহি মাকামাতিহি উকসিমু বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া মাশআরিল হজ্জি ওয়া মিকাতিহি ইন্নাল হারিরিয়া হারিয়্যুম বিআন নাকতুবা বিত্তিবরিহি মাকামাতিহি। তিবির খালেস সোনা, যে খালেস সোনা দিয়ে লিখে রাখার মতো হারিরির এই মাকামাত সাহিত্যের দিক থেকে এত উঁচু মানের। যদিও আমাদের দেশে এটার পড়ানোর সহিত তর্জ অনেক জায়গায় ফলো না করার কারণে বাচ্চারা যথাযথভাবে এটার দ্বারা মুস্তাফিদ হতে পারে না, নতুবা এই এক কিতাব মানুষকে সাহিত্যের একদম উচ্চাঙ্গে উঠিয়ে দেবার জন্য যথেষ্ট হয়ে যায়, যদি এটাকে সহিহ তরিকায় পড়ানো হয় তামরিনের সাথে এবং জব্তের সাথে ইয়াদ করাইয়া। যাই হোক, তো বলছিলাম হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহির এক কিতাব আছে আত-তিবরুল মাসবুক। এই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা লিখেছেন, বলবো? এক আল্লাহওয়ালার দরবারে দিনের আলোচনা চলছে, তো এক ভদ্রলোক বসা, সকলেই বসা। হঠাৎ এক লোক আসলো, এক আগন্তুক এসে মজলিসে বসে আগের থেকেই মজলিসে অংশগ্রহণকারী এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানলো, কড়া চোখে তাকালো, তারপরে বেরিয়ে চলে গেল। তো যার দিকে এই লোকটা তীব্র দৃষ্টি হেনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে সে চলে গেছে, সেই লোকটা এসে আল্লাহওয়ালাকে বলছে, হুজুর আমার খুব ভয় লাগছে। কি ভয় লাগছে? হুজুর একটু আগে একটা লোক আসলো, তারপরে আবার চলে গেল, আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আপনি খেয়াল করেছেন? উনি বললেন, হ্যাঁ খেয়াল তো করেছি। তো কি হয়েছে? হুজুর আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে উনি মালাকুল মউত, আঞ্জেল অফ ডেথ, মৃত্যুদূত, মৃত্যুর ফেরেশতা আমার কাছে মনে হচ্ছে। তো আমার খুব ভয় লাগছে, ওই লোক যদি এসে আবার আমার রূহ কবজ করে ফেলে। তো আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন, বাতাসকে বলেন যেন বাতাস আমাকে অমুক দ্বীপে নিয়ে যায়। যেই দ্বীপে নিতে বলেছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে 8 দিন দ্রুতগামী নৌকায় গেলে, আর যদি হালকা গতির নৌকায় যায় তো প্রায় মাসখানিক লাগে। এত দূরে সেই দ্বীপ, এই ভূখণ্ড থেকে আমাকে ওই দ্বীপে পাঠিয়ে দেন যেন আমি এই লোকের হাত থেকে বেঁচে যাই। উনি বললেন, হাওয়া কি আমার কথায় চলে যে আমি হাওয়াকে বলবো আর হাওয়া তোমারে নিয়ে যাবে? উনি, ওই লোক বলে, নাছড় বান্দা, হুজুর হাওয়া আপনার কথায় চলুক আর না চলুক, হাওয়া যার কথায় চলে তার সাথে আপনার খাতির আছে, আপনি সে আল্লাহরে বলেন, আপনি দোয়া করেন, আল্লাহ হাওয়াকে আদেশ করবে। উনি দেখলেন এ তো নাছড় বান্দা মানুষ, সহজে ছাড়বে না। তো আচ্ছা ঠিক আছে, উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ তোমার ওই বান্দা ভয় পাচ্ছে, সে ওই জায়গায় যেতে চায়, বাতাস তো আপনার অধীনে, আপনি যদি বাতাসকে আদেশ করে তাকে ওইখানে নিয়ে যান, আপনার ওই বান্দার মনটা শান্ত হয়। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার নেক নামের উসিলায়। হঠাৎ থেকে একটা ঘূর্ণিবায়ু আসলো, ওই মজলিস থেকে ওই লোককে উঠিয়ে নিয়ে চলে গেল। অসম্ভব না সম্ভব? সম্ভব। 1990-91 দিকে ভয়ঙ্কর ঝড় হয়েছিল উপকূলে, জলোচ্ছ্বাস হয়েছিল, সম্ভবত 91 না, সম্ভবত 91 ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছিল। যারা ওই সময় আমাদের বয়সী যারা, তাদের সকলেরই মনে থাকার কথা। আল্লাহু আকবার। উপকূল জুড়ে শুধু লাশ আর লাশ। সাগর 20 ফুট উঁচু হয়ে লোকালয়ে ঢুকেছে, যা পেয়েছে সামনে সব নিয়ে চলে গেছে। সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, তারপরে আপনার ওই খুলনার ওই অঞ্চল একেবারে শেষ হয়ে গেছে।
ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ছিল এটা, ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই সময়। আল্লাহর কি কুদরত জানেন, কেমন ঝড় হয়েছে। এক বাড়ি, পুরা একটা বাড়ি, সন্দ্বীপ থেকে ওই বাড়িটাকে বাতাস উঠায় আইনে সীতাকুণ্ড পাহাড়ের উপরে বয়ে দিছে। মানে পুরা ঘরটা মানুষজন সহ ফু করে এরকম করে পেঁচায় উঠায় নিছে, উঠায় নিয়ে কই রাইনে রাখছে। সীতাকুণ্ড পাহাড়ের উপর ওই বাড়ি পাওয়া গেছে।